দেখো স্যার নমস্কার। ভালো আছেন তো স্যার? ভালো আছি। ঠিক আছে, ট্রেনের কিন্তু হর্ন দিয়ে দিয়েছে, এখনই কিন্তু ট্রেনটি ছেড়ে দেবে। এই দেখো বন্ধুরা, ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে। ভারত মাতা কি, ভারত মাতা কি। ঠান্ডা লাগছে? পাগল হয়ে গেছে দাদা আমাদের। তো হ্যালো বন্ধুরা, আজকে কিন্তু চালু হতে চলেছে এসি লোকাল, যেটা কিন্তু শিয়ালদা থেকে রানাঘাট পর্যন্ত চলবে। আজকে হচ্ছে 10ই আগস্ট 2025 সাল। তো এসি লোকালের কত ভাড়া, কোন কোন স্টেশনে দাঁড়াবে, তোমরা কিভাবে উঠবে, কবে কবে ছাড়বে, সপ্তাহে কদিন চলবে, সবই কিন্তু তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো চলো এই ভিডিওটি তোমাদের দেখাচ্ছি, কোথায় কোথায় থামবে সবই এই ভিডিওতে দেখাবো। চলো স্টেশনে গিয়ে কথা হচ্ছে। তো চলে এসেছি কিন্তু বন্ধুরা আমি এখন এসি লোকাল ট্রেনের সামনে। যেহেতু আমাদের কাছে এখন পাস কিংবা টিকিট নেই, সেই কারণে কিন্তু এখন ওইখানে যেতে পারবো না। ইতিমধ্যে কিন্তু শিয়ালদা স্টেশনে এসে হাজির হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এবং শান্তনু ঠাকুর। তারা কিন্তু আজকে এই এসি লোকাল ট্রেনের উদ্বোধন করবে। তো এই হচ্ছে শিয়ালদা রেল স্টেশন, এখান থেকে কিন্তু ছাড়বে ইস্টার্ন রেলওয়ের প্রথম এসি লোকাল, যেটা এখন কিন্তু আমরা যাচ্ছি 6 নম্বর প্ল্যাটফর্মে, যেখানে রয়েছে এসি লোকাল সেই ট্রেনের সামনে। কারণ ট্রেনটি কিন্তু আর কিছুক্ষণের মধ্যে ছেড়ে দেবে। এখন বাজে ঘড়ির কাঁটায় 11:34। তো কিছুক্ষণের মধ্যে ট্রেনটি ছাড়বে, সেই কারণে কিন্তু সেই ট্রেনের কাছে যাচ্ছে এখন। তো বন্ধুরা দেখো জাস্ট এসি লোকাল সামনে, মানে ছবি তোলার জন্য কী পরিমাণে ভিড় লেগেছে। এই ট্রেনটির সাথে সকলেই ছবি তুলতে চাইছে, সে আমিও তুলবো, সকলের সাথে আমিও কিন্তু ছবি তুলবো এখানে। দেখো ট্রেনের সামনেটা কিন্তু খুব সুন্দরভাবে প্লাস্টিকের ফুল দিয়ে সাজানো হয়েছে। সামনেটা খুবই সুন্দর, একদম নিচে একটা রেড বর্ডারের মতো আছে, ওপরে দুটো কাচের সাইড দিয়ে গোল করে সাজানো হয়েছে। এটা কিন্তু খুবই সুন্দর লাগছে। আজকে ফার্স্ট ডে এবং পুরোটাই কিন্তু প্লাস্টিকের ফুল দিয়ে সাজানো, ফার্স্ট থেকে একদম লাস্ট পর্যন্ত। তো চলো তোমাদের সম্পূর্ণটা ঘুরিয়ে দেখাই। বন্ধুরা এটা কিন্তু হচ্ছে ট্রেনের লোকো পাইলটের কামরা। এখানে কিন্তু ছেলেদের সাথে সাথে মেয়েরাও কিন্তু এই ট্রেনটি চালাবে, তাই কিন্তু দেখা যাচ্ছে। তো চলো ওইদিকে সামনে যাই। ট্রেনের সামনে এসছি, একদম কিন্তু এসির যে ঠান্ডা হাওয়া সেটা কিন্তু রয়েছে ট্রেনের সামনে। আর ট্রেনের কিন্তু দরজা এখনও খোলেনি বন্ধুরা, কারণ দরজা ঠিক ট্রেন ছাড়ার কিছুক্ষণ আগেই খুলবে। ট্রেনটা তোমরা দেখতেই পাচ্ছ, ট্রেনের কিন্তু এখনও দরজা খোলেনি। দরজা কিন্তু ট্রেন ছাড়ার কিছুক্ষণ আগেই খুলবে, তখন কিন্তু আমরা ভেতরে ঢুকে পড়বো। আর কি করে ওরা ঢুকেছে আমি জানি না। এই দেখো দুটো বগির মধ্যে কিন্তু কোনো ফাঁকা নেই, কারণ এক বগি থেকে কিন্তু আর এক বগিতে এখানে যাওয়া যাবে এই ট্রেনে। ওই দেখো বগির দুটোর মধ্যে কিন্তু প্রেস হচ্ছে, কারণ একটা থেকে কিন্তু আর একটাতে, এটা থেকে এটাতে যাওয়া যাবে সেরকম কিন্তু ক্যাপাসিটি রয়েছে এই ট্রেনের মধ্যে। তো চলো আরও সামনে যাই, গিয়ে দেখাচ্ছি তোমাদের। খুব সুন্দর, খুব সুন্দর ট্রেনটি। আর হ্যাঁ বন্ধুরা, এইখানে কিন্তু অনুষ্ঠানটি উদযাপন করা হচ্ছে, আর এখান থেকে কিন্তু প্রত্যেককে এন্ট্রি দেওয়া হচ্ছে এন্ট্রি পাসের মাধ্যমে। তো চলো পাস দেখি, আমরা ভেতরে ঢুকবো এখন, পাসটা এখন বের করি। তো এই ট্রেনের মধ্যে উঠতে গেলে কিন্তু এখন টিকিট কিংবা পাস লাগবে, সেটাই এখন আমরা দিচ্ছি। এই যে পাস দেখিয়ে কিন্তু আমরা এখন ট্রেনে এন্ট্রি করব। থ্যাংক ইউ স্যার। এই যে এখন আমি কিন্তু ট্রেনের মধ্যে এন্ট্রি করছি। এই ট্রেনের মধ্যে কিন্তু উঠে গেলাম। ট্রেনে কিন্তু এখন আমরা সামনের দিকে এগিয়ে যাব, দেখি ভেতরে কি আছে। মানুষজন কিন্তু অনেকে উঠে পড়েছে দেখো। এবার পাসটা আমি পকেটে ভরে ফেলবো। বন্ধুরা ভেতরে কিন্তু প্রচন্ড ঠান্ডা, মানে এই গরমের মধ্যে ঠান্ডা যাতে মানুষের একটা ঠান্ডা পায়, মানে কলকাতার যে মেট্রোর যে ঠান্ডা অনুভব আছে সেটা দেওয়ার জন্যই কিন্তু এই ট্রেনটি চালু করা হয়েছে। আর হ্যাঁ বন্ধুরা, এই ট্রেন কিন্তু প্রথম নয়, এর আগেও কিন্তু মুম্বাই এবং চেন্নাই এই ট্রেন ছিল। এখন কিন্তু আমাদের কলকাতায় চলে এসছে ফার্স্ট এটাই, আর এটাতে কিন্তু আমরা উঠে পড়েছি।
তো এই ট্রেনের হচ্ছে এই যে সিট ক্যাপাসিটি তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সিট ক্যাপাসিটি 50 নয়, লোহার কিন্তু সম্পূর্ণটাই, এবং প্রচণ্ড ঠান্ডা হয়ে আছে। তো চলো এখানে দেখো বেলুন দিয়ে কিন্তু ট্রেনটি পুরো সাজানো হয়েছে, এবং এই হচ্ছে দরজা। দরজা কিন্তু নর্মাল ট্রেনের মতো নয়, একদম মেট্রোর মতো দরজা, যেগুলো কিন্তু স্টেশন আসলেই খুলবে, তাছাড়া কিন্তু সারা রাস্তায় খুলবে না। মানে সারা রাস্তায় দরজা খোলার কোনো প্রসঙ্গ ওঠে না। বন্দে ভারতে যেমন ছিল যে স্টেশন আসলেই দরজা খুলবে, তেমনই কিন্তু এই স্টেশনেও, মানে স্টেশনে আসলে তবেই কিন্তু দরজাটি খুলবে। দেখো বন্ধুরা, এখন কিন্তু আমাদের সামনেতে যাচ্ছে সুকান্ত মজুমদার, ট্রেনে কিন্তু উদ্বোধন করবে। তো চলো সামনের দিকে যাই। এখন কিন্তু ট্রেনটির উদ্বোধন করতে যাচ্ছে সুকান্ত মজুমদার এবং শান্তনু ঠাকুর, সেখানে কিন্তু আমরা যাওয়ার চেষ্টা করছি। দেখো এখানে কিন্তু ব্লগারের একদম ছড়াছড়ি, শান্তনু ঠাকুর এবং সুকান্ত মজুমদার, তারা কিন্তু এখন চলে এসছে এখানে। দেখো শ্বাস একদম ইউটিউবারের সম্পূর্ণ ভরাভরি ছড়াছড়ি, মানে চাঁদের হাট লেগেছে আজকে এখানে। চাঁদের হাট, যেদিকেই তাকাবে সেদিকেই খালি ইউটিউবার, এত পরিমাণে ইউটিউবার। চাঁদের হাট মানে ইউটিউবারের আজকে চাঁদের হাট লেগেছে এখানে, বড় চাঁদের হাট। চাঁদের হাট তো দাদা তো বন্ধুরা, দরজা কিন্তু এখন সম্পূর্ণ খুলে দিয়েছে সব কটার। এখন কিন্তু আর মাত্র 6 মিনিট বাকি, তারপরে কিন্তু আমাদের ট্রেন আগাবে রানাঘাটের পথে। তো চলো তোমাদের দেখাবো কিভাবে যায়, কোন কোন স্টপেজে দাঁড়ায়, সব কিছুই কিন্তু তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো। দেখো কত সুন্দর করে কার্পেট পেতে স্বাগতম জানানো হয়েছে শান্তনু ঠাকুর এবং সুকান্ত মজুমদারকে, তারাই কিন্তু এই ট্রেনের উদ্বোধন করবে। এখন যাচ্ছি যেখানে ট্রেন উদ্বোধনের কাজ চলছে সেইখানটা। এই হচ্ছে ট্রেনের ফার্স্ট বগি, এখানেই কিন্তু উদ্বোধন হচ্ছে ট্রেনের। দেখো জাস্ট ওখানে ভিড়টা। এখানে কিন্তু একদম ক্যামেরার বাজার বসেছে, কত পরিমাণে ক্যামেরা তোমরা খালি দেখো জাস্ট। এখন কিন্তু আমরা ট্রেনে ঢুকে পড়বো, কারণ ট্রেনে যদি উঠতে না পারি তাহলে কিন্তু একদম গেট বন্ধ হয়ে গেলে আমাদের যাওয়া বন্ধ হয়ে যাবে, সেই জন্য কিন্তু আমরা এখন ট্রেনে উঠে পড়বো। দেখো বন্ধুরা, আমাদের সামনে কে যাচ্ছে এটা দেখো। স্যার নমস্কার। ভালো আছেন তো স্যার? ভালো আছে, ঠিক আছে। তো দেখো দেখতে পাচ্ছ অনেক বড় বড় স্যাররা যাচ্ছে। এই স্যার এখানে, এদিকে স্যার এখানে, ট্রেনের মধ্যে কিন্তু দেখো বাচ্চারাও জাতীয় পতাকা নিয়ে বসে পড়েছে। ভালো লাগে যে ঐশিনী বৈষ্ণবের রাজত্বকালে একটা নতুন পালক ওনার সঙ্গে অ্যাড হলো। এটা বাংলার, ভারতের জন্য একটা খুব ভালো দিন আছে। খুব গরিব মানুষ, অসুস্থ মানুষের জন্য এই ব্যবস্থাটা সত্যি একটা নজির সৃষ্টি করেছে। তো এরপরে কি আমরা আরো এরকম পেতে চলেছি? হ্যাঁ নিশ্চয়ই, যখন একটা হয়ে গেছে, যখন আশা করি পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে সারাদিনে এরকম প্রচুর ট্রেন ছুটবে, এই প্রান্তে থেকে প্রান্তে। এরপর আবার শুনছি হাইড্রোজেন চালিত ট্রেন বলে আসবে। হ্যাঁ নিশ্চয়ই, মোদিজির নেতৃত্বে যেভাবে দেশ এগোচ্ছে সর্বক্ষেত্রে কল্পনীয়, অকল্পনীয়, মানে কল্পনার বাইরে, মানে স্বপ্নের আগে থেকে এগিয়ে যাচ্ছে দেশ। বন্ধুরা এখন কিন্তু শিয়ালদা স্টেশন ছেড়ে চলে যাচ্ছে আমাদের ট্রেন। নরেন্দ্র মোদি জিন্দাবাদ, নরেন্দ্র মোদি জিন্দাবাদ, নরেন্দ্র মোদি জিন্দাবাদ, নরেন্দ্র মোদি জিন্দাবাদ, ভারত মাতা কি, ভারত
বন্ধুরা, এটা হচ্ছে TV9 বাংলা থেকে খবরের চ্যানেল এসছে, তারা কিন্তু নিউজ করছে এখানে, আর আমি সামনে দাঁড়িয়ে আছি। মানে এই অনুভূতিগুলো না, ছোট ছোট অনুভূতি জীবনের মধ্যে একটা বড় দাগ কেটে যায়। মানে এগুলো ভোলা নয়, সারা জীবনে ভোলা নয়। আমরা কিন্তু এখন ইতিহাসের সাক্ষী হতে চলেছি। কি হতে চলেছি? তো দেখো বন্ধুরা, প্রথম স্টপেজ কিন্তু দিয়ে দিয়েছে বিধাননগর রোডে, এরপরে স্টপেজ দেবে দমদমে। বিধাননগরে কিন্তু বাঁ দিকে স্টপেজ দিয়েছে। ট্রেন কিন্তু আবার দরজা বন্ধ হয়ে গেছে, এখনই কিন্তু আবার ছেড়ে দেবে বিধাননগর রোড থেকে। এরপরে কিন্তু গিয়ে দাঁড়াবে একদম দমদমে। এই তো ট্রেন ছেড়ে দিয়েছে, এবার এখান থেকে গিয়ে দমদমে দাঁড়াবে। বন্ধুরা এখন কিন্তু চলে এসছে দমদম স্টেশনে। দমদমে দাঁড়াবে, দেখো লোকের প্রচন্ড পরিমাণে ভিড় এখানে। জাস্ট ভিড়টা দেখো, মানুষের উত্তেজনা দেখো। তোমাদের মনে হচ্ছে না বন্দে ভারত যখন ছেড়েছিল তেমনই ভিড়টা হয়েছে? তোমরা দেখো একবার, বন্দে ভারত ছাড়ার মতো ভিড়, মানে এসি লোকাল ছাড়ার পরে বাইরে এইভাবে সবাই ফটো তুলছে, ভিডিও তুলছে। এখানে কিন্তু স্যার সুকান্ত পর্যন্ত নেমে গেল, সবাই কিন্তু এখানে নেমে গেল। দরজাটা বন্ধ হয়ে যাবে এখনই, জাস্ট এই দেখো দরজা বন্ধ হয়ে গেল। এবারে কিন্তু ট্রেন ছেড়ে দেবে আমাদের দমদম জংশন থেকে। দেখো ট্রেনের মধ্যে যে সমস্ত বাচ্চারা এসেছিল স্কুলে, তাদের কিন্তু প্রত্যেককে টিফিন দেওয়া হয়েছে। এই যে তারা এখন টিফিন খাচ্ছে। দমদমের পর এই ট্রেনের 3 নম্বর হল্ট, মানে শিয়ালদা থেকে 3 নম্বর হল্ট হচ্ছে সোদপুর। সোদপুরে গিয়ে কিন্তু এই ট্রেনটি আবার দাঁড়াবে। তো দমদমের পরে কিন্তু এখন সোদপুরে দাঁড়াবে। আর এদিকে দেখো অনেকটাই ফাঁকা, কারণ এই বগিটা এত ফাঁকা হওয়ার কারণ কি, এটা হচ্ছে স্পেশাল গেস্টের বগি, এর মধ্যে বাচ্চারা এবং স্পেশাল গেস্টরাই থাকবে, সেই জন্য কিন্তু এখানে এতটা ফাঁকা। তো বন্ধুরা এখন চলে এসেছি সোদপুর, এখানে কিন্তু দাঁড়াবে এখন ট্রেনটি, এবং এখানে কিন্তু গেট খুলবে বাঁ দিকে। দেখো লোকজন কিন্তু দাঁড়িয়ে দেখছে এই ট্রেনটি এসে। লোকাল কিন্তু এখন দরজা বন্ধ হয়ে যাবে, তোমরা দেখো এখনই দরজা বন্ধ হবে। তো বন্ধুরা সামনে কিন্তু দেখতে পাচ্ছ ওই দাদাটাকে, তোমরা চেনো অবশ্যই। তো বন্ধুরা এই দেখো এক ফ্রেমে, বন্ধুরা এক ফ্রেমে দেখো এই 4-5 জন ব্লগারকে তোমরা চেনো কে কে? কমেন্ট করে অবশ্যই বলো। তো বন্ধুরা এখন আমরা সোদপুরের পরের স্টেশন খড়দা হতে এসে পড়েছি। এই দেখো খড়দা স্টেশনটা কিন্তু একটু ফাঁকা ফাঁকা লাগছে, মানুষজনের ভিড় খুবই কম। এরপরে কি আমরা এরকম আরো ট্রেন পেতে চলেছি? একদম, আরেকটা কোচ তো অলরেডি আছে, দেবে। হ্যাঁ, 2টো কোচ এসছে কলকাতাতে, তো একটা চালু হলো, আরেকটা অলরেডি আরেকটা পাবো, দেখা যাক, সেটা পেলে তো ভালো। আমরা কিন্তু এখন চলে এসেছি ব্যারাকপুর রেল স্টেশনে। এখানে কিন্তু এখন ট্রেন দাঁড়াবে, এবং এখানে মানুষ দেখো ভিড়টা দেখো, জাস্ট কি পরিমাণে ভিড় হয়েছে। তো এবার ভাড়ার ব্যাপারটা বলি। এই ট্রেনের সর্বোচ্চ ভাড়া হচ্ছে 120 টাকা, যেটা হচ্ছে শিয়ালদা থেকে রানাঘাট পর্যন্ত। আর সর্বনিম্ন ভাড়া হচ্ছে 35 টাকা, যেটা হচ্ছে শিয়ালদা থেকে দমদম পর্যন্ত তোমরা 35 টাকাতে যেতে পারবে। দমদমে নামলেও 35 টাকা, বিধাননগর রোডে নামলেও 35 টাকা। আর শিয়ালদা থেকে ট্রেনটি ছাড়ার সময় হচ্ছে 6:50 সন্ধ্যা, এবং সেই ট্রেন গিয়ে রানাঘাটে দাঁড়াবে 8:32। আর বন্ধুরা আমি যে ভাড়াটি তোমাদের বললাম সেটি কিন্তু নির্দিষ্ট নাও হতে পারে, কমও হতে পারে, বেশিও হতে পারে, মানে ভাড়া চেঞ্জ হতে পারে। কিন্তু
আর বন্ধুরা ট্রেন থেকে কিন্তু নেমে ভিডিও দেখাতে পারছি না তোমাদের একটাই কারণে। কী কারণ? দরজা কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে যায়, যখন তখন বন্ধ হয়ে যেতে পারে। আর একবার বন্ধ হলে কিন্তু ঘুরবে না, একদম পরের স্টেশনে যাবে, তারপরে ঘুরবে। এই কারণে কিন্তু ট্রেনের বাইরে আমরা যাচ্ছি না, যা দেখাচ্ছি ভেতর থেকে। এই হচ্ছে কাকিনাড়া স্টেশন। তো তোমাদের মধ্যে অনেকেই বলবে যে আমাদের স্টেশনটি দেখালে না, তো সরি বন্ধুরা, মাঝে মাঝে ভিডিও করার কারণে কিন্তু লেট হয়ে যাচ্ছে, মানে বুঝতে পারছি না কখন স্টেশন আসছে চলে যাচ্ছে, কিছুই বোঝা যাচ্ছে না, এতটাই স্পিডে যাচ্ছে ট্রেনটি। পাগল হয়ে গেছে দাদা আমাদের। আর ভাই এই স্টেশন স্কিপ করাটা দেখতে যে কত ভালো লাগছে। এখন বর্তমানে স্কিপ করছে শ্যামনগর। ও মাই গড। তো তোমাদের বন্ধু একটা জিনিস দেখাই, এসির সাথে কিন্তু ফ্যানও রয়েছে। এই ফ্যান আছে আবার এসিও আছে, দুটোই কিন্তু রয়েছে এই ট্রেনে। নমস্কার কেমন আছেন স্যার? স্যার স্যার এদিকে একবার। তো বন্ধুরা এখন কিন্তু ঢুকছে আমাদের সকলের প্রিয় নৈহাটি রেল স্টেশনে। এই হচ্ছে নৈহাটি রেল স্টেশন, বড়মার স্টেশন। মিলে একবার জয় বড়মা, জয় আরেকবার জয় বড়মা। সবাইকে দৌড়চ্ছে ট্রেনে উঠবে বলে দেখার জন্য দৌড়াচ্ছে। চলো চলো চলো, বেশিক্ষণ দাঁড়াবে না আমাদের। নৈহাটি স্টেশনে কিন্তু গেট এখন বন্ধ করে দিচ্ছে, দেখো বন্ধুরা। এই গেট বন্ধ করলো বলে সাউন্ড কিন্তু দিয়ে দিয়েছে, এখনই বন্ধ হবে। এই দেখো বন্ধ হয়ে গেল। আমার ব্যাগটি কিন্তু ওইখানে রেখে দিয়েছি, কোনো ভয় নেই। কেন ভয় নেই সেটা বলছি এবার। এই ট্রেন কিন্তু পুরো সিসিটিভির আন্ডারে রয়েছে, যে কারণে কিন্তু এই ট্রেনে তুমি তোমার জিনিসপত্র যেখানে সেখানে রাখলেও কোনো ভয় হবে না। এইখান থেকে কিন্তু বন্ধুরা তোমরা দেখতে পাবে যে কিন্তু চলে গেল ব্যান্ডেলের লাইনটা, এই পাশে চলে যাচ্ছে। আর আমরা কিন্তু এখন যাবো রানাঘাট রুটে। এই দেখো বন্ধুরা, এটাই কিন্তু সেই ব্যান্ডেল যাওয়ার লাইন। হ্যাঁ, এটা দিয়ে ব্যান্ডেলে চলে যায়। আর আমরা এখন ঢুকে গেলাম রানাঘাটের দিকে। পায়রাডাঙ্গায় দাঁড়ানো তো উচিত, কিন্তু মনে হয় দাঁড়াবে না, কারণ রানাঘাট পায়রাডাঙ্গা কাছাকাছি তো। কিন্তু দিলে পর তো ভালোই হয়, আমি উঠে যেতে পারবো, সেই জন্যই তো বললাম দাদা। দেখো বন্ধুরা, চারিদিকে পুরো চাঁদের হাট, যেদিকেই তাকাবে সেদিকেই ইউটিউবার। কেউ কম নয়, সবাই বড়। কারো হয়তো 100টা সাবস্ক্রাইবার আছে, সেও বড়, কারণ সে সাহস করে ইউটিউবে এসেছে। এটা কজন পারে? যারা পারা তারাই সাহসী, ঠিক আছে বন্ধুরা। এসে গেছি এখন চাকদা রেল স্টেশনে। এখানে কিন্তু বৃষ্টি হয়েছে, মানে দেখো স্টেশন কিন্তু সম্পূর্ণ ভেজা, বৃষ্টি হয়েছে। এসি লোকালের মধ্যে রয়েছে বৃষ্টিতে, মানে প্রথমত এটা হচ্ছে এসি লোকাল, তারপরে রয়েছে বৃষ্টিতে। প্রচণ্ড ঠান্ডা লাগছে কিন্তু বন্ধুরা। এখন চলে এসছে সচিন ব্লগার, চলে এসছে এখানে। দাদা এই সিনটা দেখো, বন্ধুরা এই সিনটা দেখো, জাস্ট অসাধারণ ভিউ। মানে বৃষ্টি পড়ছে, তার মধ্যে রয়েছে এসি লোকালে কাচের জানালা, একদম মনে হচ্ছে ঝরে ঝরে পড়ছে। চাকটা মানেই ঝরে পড়ে। বন্ধুরা এখন কিন্তু আমাদের গন্তব্য স্টেশন মানে রানাঘাট স্টেশনে চলে এসেছি প্রায়। কিন্তু এই যাত্রাটা না এত স্পিডে আসলো, মনে হচ্ছে যেন খুব স্বল্প সময়ের জন্য আমরা ট্রেন জার্নি করলাম, এটুকু টাইম মনে হচ্ছে। কিন্তু রাস্তা কিন্তু কম নয়, অনেকটাই রাস্তা। তোমরা জানো শিয়ালদা থেকে রানাঘাট কতটা রাস্তা, সেটা কিন্তু আমরা 1.5 ঘন্টার মধ্যে অতিক্রম করে ফেললাম। তো আমাদের ট্রেনটি ছেড়েছিল শিয়ালদা থেকে তোমাদের 12টার সময়, আর এখন কটা বাজে সেটা তোমাদের বলছি। সে 1:40, মানে 12টার সময় ছেড়ে 1:40-এর মধ্যে এসে পৌঁছে গেছে কিন্তু ট্রেন রানাঘাটে। এই ট্রেনটার শুধু এসি ভাবলে হবে না, সেফ,
যারা জিনিসপত্র নিয়ে যাও, লাগেজ নিয়ে যাবে, তাদের জন্য সেফ, চুরি হওয়ার সম্ভাবনা কম, কেউ জিনিসপত্র নিয়ে দৌড়ে নেমে যেতে পারবে না। তো এইগুলোর জন্য কিন্তু এসি লোকাল বেস্ট। একটু ভাড়া বেশি হলেও ভালো। বন্ধুরা দেখো, রানাঘাট ঢোকার আগে কিন্তু গেট খুলে দিয়েছে, আর বাইরে কি পরিমাণে বৃষ্টি তোমরা দেখতেই পাচ্ছ। দেখো, তোমরা যদি কোনো অসুবিধায় পড়ো ট্রেনের মধ্যে, তাহলে কিন্তু এই যে এমার্জেন্সি এই বাটনটা টিপে কিন্তু তোমরা সেই সমস্যা থেকে মুক্তি পেতে পারো। সেটা কিন্তু তোমাদের জেনে রাখতে হবে। এই দেখো বন্ধুরা, চলে এসেছি রানাঘাট জংশন। এটাই কিন্তু এই ট্রেনের আপাতত শেষ স্টপেজ। এখন কিন্তু আমরা নেমেছি রানাঘাট স্টেশনে, আর দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে এখন। তো বন্ধুরা, এখন কিন্তু রানাঘাট থেকে ট্রেনটি চলে যাচ্ছে এই প্ল্যাটফর্ম ছেড়ে। একদম ফাঁকা ট্রেন, কেউ ট্রেনের মধ্যে নেই, শুধুমাত্র লোকো পাইলট বাদে। শিয়ালদা কৃষ্ণনগর সিটি লোকাল 1 নম্বর প্ল্যাটফর্মে আসছে। তো আশা করছি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।